নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো বেশ কিছুদিন ধরে তোমরা কিন্তু একটা নোটিশ মনে হয় অলরেডি পাচ্ছ। তো এই নোটিশটা মেনলি কি, তো এই নোটিশটা হচ্ছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা নোটিশ। যদিও এখন অবধি কিন্তু সত্যি বলতে এই নোটিশটার কোনো প্রমাণ যেটা বলে একবারে সত্য মিথ্যা কিন্তু এখন আমি যাচাই করিনি। তো যাই হোক, যেহেতু এটা একটা বিশ্বস্ত সাইট থেকে নোটিশটা দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু এই নোটিশটাকে তোমরা স্ট্যান্ডার্ড ধরে নিতে পারো। আর যেহেতু বিভিন্ন তোমরা জানো যারা বিভিন্ন টিচাররা যুক্ত রয়েছেন, তারাও কিন্তু এই নোটিশটাকে গুরুত্ব দিচ্ছেন, তাই আমি তোমাদের কাছে এই নোটিশটা নিয়ে এলাম। তো আগে নোটিশটা আমরা দেখে নিই, নেক্সট আমরা যে পরের দিন যে ভিডিওটা দেব তাতে কিন্তু এই ডিটেলসে একদম আলোচনা করব, ইন ডেপথ আলোচনা করব যে কি হচ্ছে ব্যাপারটা। তো নোটিশটাতে কি বলা হয়েছে সেটা একটু আগে দেখে নিই। তো দেখো, নোটিশে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে ডিপ্লোমা কোর্সে ভর্তির পদ্ধতি। তো তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের এই যে ইঞ্জিনিয়ারিং শাখা, সেই ইঞ্জিনিয়ারিংটাকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করি। এক হচ্ছে তোমাদের ডিপ্লোমা কোর্সেস এবং দ্বিতীয় হচ্ছে ডিগ্রি কোর্সেস। তো এই ডিপ্লোমার মধ্যে বিভিন্ন ট্রেড ওয়াইজ যেমন ডিপ্লোমা হয়, তেমনি কিন্তু ডিপ্লোমার বিভিন্ন ব্রাঞ্চেসও রয়েছে। আর যদি আমরা ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি তাহলে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং বা ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দু ধরনের ডিগ্রি ইঞ্জিনিয়ারিং হয়। একটা হচ্ছে বিই এবং একটা হচ্ছে বিটেক, ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ব্যাচেলার্স অফ টেকনোলজি। তো যাই হোক, যেহেতু এটা তোমাদের একটা টেকনিক্যাল স্টুডেন্টদের চ্যানেল, তাই আমি ডিটেলসে সব কিছুই বলছি। তো দেখো, তোমরা যারা ভবিষ্যতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে নিজের কেরিয়ার গড়তে চাও, তাদের ক্ষেত্রে কিন্তু যে পরীক্ষাটা দিতে হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশনের জন্য, সেটা হচ্ছে ডিপ্লোমার প্রথম বর্ষে অ্যাডমিশনের জন্য তোমাদেরকে দিতে হয় জেক্সপো, যার পুরো কথাটি হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর পলিটেকনিক। এবং তোমরা যারা ডিপ্লোমার দ্বিতীয় বর্ষে অ্যাডমিশন নিতে চাও, তাদের ক্ষেত্রে যে এক্সাম দিতে হয় সেটা হচ্ছে ভোকলেট এক্সামিনেশান, যেটাকে তোমরা সেকেন্ড বর্ষে বা দ্বিতীয় বর্ষে একবারে ট্রেড ভিত্তিক পড়া বলে থাকো। তো এর জন্য আলাদা আলাদা বললাম যে দুটো পরীক্ষা দিতে হয়, একটা হচ্ছে জেক্সপো এক্সাম ফর ফার্স্ট ইয়ার অ্যাডমিশান অ্যান্ড ভোকলেট এক্সাম ফর সেকেন্ড ইয়ার অ্যাডমিশান। কিন্তু দেখো, সেই রিলেটেডই একটা নোটিশ তোমাদের পাবলিশ হয়েছে। তো নোটিশটাতে কি লেখা রয়েছে একটু পড়ে বলছি তোমাদের। তো দেখো, লেখা রয়েছে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে ডিপ্লোমা কোর্সে ভর্তির পদ্ধতি। তো প্রথম বর্ষে আগে ভর্তির জন্য আমি বললাম তোমাদের যে জেক্সপো এক্সাম দিতে হতো, তো এখন কি লেখা রয়েছে নোটিশে দেখো, প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রী অথবা যারা এই বছর 10th বোর্ড পরীক্ষা দিয়েছে তাদের উক্ত স্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তির সুযোগ। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো বা এই ইয়ার তোমরা যারা 10th বোর্ড পরীক্ষা দিচ্ছ, তাদের কিন্তু পরীক্ষায় অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ডিপ্লোমা কোর্সেসে ভর্তির কিন্তু সুযোগ দেওয়া হবে। দেখো, এই যদি আমি এইটুকু কথা বলি, এটা কিন্তু আগেও প্রচলিত ছিল। যদি তুমি কোভিড-19 বছরটি দেখো, যেমন 2020 সালের ডিসেম্বরে নভেম্বরে আমরা কলেজে জয়েন করি, সেই ইয়ার কিন্তু কোনো জেক্সপো এক্সাম হয়নি। সেই ইয়ার কিন্তু তোমাদের মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতেই তোমাদের অ্যাডমিশান হয়েছিল এবং র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েছিল। নেক্সট কি বলেছে দেখো, আবেদনকারী জন্ম 1/7/2009 পরে হলে আবেদন করতে পারবে না। তো প্রত্যেকটি কোর্সে ভর্তির জন্য কিছু সময়সীমা বেঁধে দেওয়া হয়। একইভাবে তোমাদের যে যারা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে ডিপ্লোমা কোর্সেসে ভর্তি হবে, তাদের ক্ষেত্রে বয়সের যে সীমা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের বয়স 2009 সালের পরে হলে কিন্তু তোমার জন্ম হবে না, তার আগে জন্ম হতে হবে। বাট তোমার আবেদনকারীর বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, ওকে? মানে যে কোনো বয়সের উপরে তুমি হতে পারো, কিন্তু তোমাকে 2009 পর জন্ম হলে কিন্তু হবে না। একইভাবে দেখো, ডিপ্লোমার দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য তোমরা সকলেই জানো যে আমরা সেটাকে বলি ল্যাটারাল এন্ট্রি। তো এই ল্যাটারাল এন্ট্রিকে ভোকেশনাল এন্ট্রি বা ভোকলেট এন্ট্রি বলা হয়। তো কি বলছে দেখো, ছাত্রছাত্রীরা
যারা 10+2 বোর্ড পরীক্ষায় অর্থাৎ ক্লাস 12-এর যে বোর্ড পরীক্ষা পাস করেছে অথবা 10+2 বোর্ড পরীক্ষা দিয়েছে, সাথে পদার্থবিদ্যা, গণিত, রসায়ন, কম্পিউটার বিজ্ঞান, ইলেকট্রনিক্স, তথ্য প্রযুক্তি, জীববিদ্যা, তথ্য বিজ্ঞান অনুশীলন, জৈব প্রযুক্তি, প্রযুক্তিগত ভোকেশনাল বিষয়, কৃষি, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স, বিজনেস স্টাডিজ, শিল্পোদ্যোগ, এআইসিটি এর নিয়ম অনুযায়ী তাদের উক্ত স্তরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তির সুযোগ। অর্থাৎ তোমার পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে 10+2-তে বিভিন্ন সাবজেক্টের নাম এখানে দেওয়া হয়েছে। তো সেই সাবজেক্টগুলিতে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাকে দ্বিতীয় বর্ষে অ্যাডমিশন নেওয়া হবে। অথবা যারা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার পরে 2 বছরের আইটিআই কোর্স একটানা করেছো, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে যে কোর্স হয় আইটিআই কোর্স করেছো, তারা ডিপ্লোমা কোর্সেসে দ্বিতীয় বছরে ভর্তি হওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে কাদের কাদের কিন্তু এখানে তোমরা দ্বিতীয় বর্ষে ভর্তি হতে পারছো। তাছাড়া অন্যান্য কিছু ডিপ্লোমা কোর্সেসও রয়েছে, যেমন ডিপ্লোমা ইন ফার্মেসি যার মেয়াদ 2 বছর, এবং হোটেল ম্যানেজমেন্ট ও ক্যাটারিং টেকনোলজিতে ডিপ্লোমা মেয়াদ হচ্ছে তোমার 3 বছর। এই কোর্সে বয়সের কোনো ঊর্ধ্ব সীমা নেই। তো আইটিআই তোমরা জানো অনেকেই আইটিআইও কোর্স হয়। তো আইটিআই কোর্সেসের জন্য মেয়াদ প্রধানত 1 বছর, 2 বছর বা 6 মাস হয়। তো তার জন্য বিভিন্ন জিনিস লেখা রয়েছে। যেহেতু আমরা এই ভিডিওতে আইটিআই নিয়ে আলোচনা করব না, তাই আমি এদিকে যাচ্ছি না। তো দেখো কি লেখা রয়েছে, ভর্তির প্রক্রিয়া শুরু হবে 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে। তো তোমাদের একটু বলে দিই, দেখো এখানে অনেকগুলো জিনিসে একটু একটু করে ধোঁয়াশা হচ্ছে। ধোঁয়াশাটা কি? 10th বোর্ড পরীক্ষা দিয়েছে, এই কথাটির আসল মানে কি? তোমরা যারা এই বছর মাধ্যমিক দেবে তারা কি এর জন্য এলিজিবল হবে না? তো দেখো তোমাদের যদি প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে অ্যাডমিশান হয় তাহলে কথাটা এখনও বলা কিন্তু একটু চাপ। তো যাই হোক, তো তোমাদেরকে এটাই বলবো যে এটা কিন্তু একটা বিশ্বস্ত ওয়েবসাইট থেকে নোটিশ দিয়েছে, বাট এখনও অবধি কিন্তু এর কোনো সত্যতা যাচাই করিনি আমি। তো তাই তোমাদেরকে এ বিষয়ে আরও বিস্তারিত জেনে তারপরেই বলছি যে বললে ভালো হবে। তো যাই হোক, তোমাদেরকে এটাই বলবো যে তোমরা যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছো তাদের জন্য তো একটা ভালো সুযোগ হলোই, বাট যাদের রেজাল্ট তুলনামূলক কম বা যারা এভারেজ স্টুডেন্ট তাদের জন্য এটা একটু সমস্যা। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবার প্রথমে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, দেন কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ।